আমরা এসেছি থাই মারেলডে। রেস্টুরেন্টটির ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত আমরা এসেছিলাম আজকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে। ওরা এখনও এসে পৌঁছায়নি, ওই কারণে আমরা একটু থাই মারেলডে ঢুকলাম। যেহেতু রেস্টুরেন্টে ঢুকেছি, একটু কিছু তো খেতে হয়, তো আমরা কিছু খাবারের অর্ডার দিয়ে বসে আছি আর ঘুরে ঘুরে দেখছি ওদের ডেকোরেশনটা। আমার কাছে কিন্তু ভালো লেগেছে, মনে হচ্ছে আকাশে ভাসছি। এখান থেকে ব্যস্ত শহরের ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন, ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা। উপর থেকে আসলে রাস্তায় চলাচল করা গাড়ি, মানুষ, এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ভীষণই ভালো লাগে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমরা একটু অপেক্ষা করছি। কিছুক্ষণের ভিতরেই খাবার চলে আসবে। খাবারটা খেয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করব আমাদের সেই কাঙ্ক্ষিত বন্ধুর অপেক্ষায়। দেখুন, সন্ধ্যার এই সময়টা আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে, অনেক সুন্দর। অপেক্ষা আসলে ভালোও লাগে আবার কষ্টও লাগে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম তা এসে গেছে। সবই প্রিয় খাবারগুলোর মধ্যে। এগুলা সচরাচর আমরা কোনো রেস্টুরেন্টে গেলে এগুলাকেই প্রিফার করি। খাবারটা এসে গেছে, এখন আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমরা খাওয়া দাওয়া করব, তারপর আমরা আমাদের সেই বন্ধুর জন্য অপেক্ষা করতে হবে। এটা আসলে আজকে বাড়তি প্রোগ্রাম ছাড়াই এই জায়গাটাতে এসেছি আমরা। লাস্টে খাওয়া শেষ করে আমরা নেমে যাচ্ছি। আমার সেই কাঙ্ক্ষিত বন্ধু, দেখতে পাচ্ছেন, আমার খুবই প্রিয় একজন মানুষ। ও থাকলে সময়টা ভীষণই ভালো কেটে যায়। আসলে কিছু কিছু বন্ধু থাকে না, যাদের সাথে মনের কথা শেয়ার করতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। ও ঠিক আমার সেই রকম একজন বন্ধু। বাচ্চারা একটু খাওয়া দাওয়া করছে, আমরা অনেকক্ষণ এসেছি, গল্পও করেছি অনেকক্ষণ। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বাসায় ফিরে যাব যার যার গন্তব্যে। সময়টা দারুণ কেটেছে।